এত ঠান্ডায় কাজ করা যায় না। আর এই দুই মেয়ে মানে আলাদা আলাদা খাবার খাবে, কেউ খাবে মুড়ি আবার কেউ খাবে রুটি। ঠিক আছে, তো দেখো ওই যে আলাদা আলাদা করে দিয়েছি ওদের খেতে। তো ওরা দেখো কি খাচ্ছে। বড় মেয়ে খাচ্ছে রুটি তরকারি আর ছোট মেয়ে বলছে আমি তো মুড়ি খাবো। তো মুড়ি তরকারিটা খুব পছন্দ করে। তো তার জন্য দুই মেয়ের আলাদা আলাদা খাবার সকালবেলা। ঠিক আছে, এবার দুপুরের খাবার তো আলাদা আছেই। দুপুরের খাবার আলাদা আছে। এদের দুজনের মানে দু রকমের মানে খাবার দাবার বানানো এই ঠান্ডার মধ্যে, মানে কি বলবো, তোমরা তো বুঝতেই পারো। আর এত ঠান্ডা পড়েছে, মানে কনকনে ঠান্ডা, মানে এরকম ঠান্ডা মানে কোনো বছরই এত পড়ে না। এই যে এই বছর যা পড়লো ঠান্ডাতে, মানে উঠতে পারছি না সকালবেলা, পুরো হাত পা যেন বরফের মতন ঠান্ডা হয়ে যাচ্ছে। আর এদের না মানে কি বলবো, বায়না, এ খাবে না ও খাবে না, মানে দু রকম করে রান্না বান্না করতে হয়, আবার দুপুরবেলাও তাই। তো আজকে দুপুরে শুধু মাছের ঝোলই করব। দেখতেই পাচ্ছ দেখো আমার রান্না আজকে মানে তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়েছি। এত ঠান্ডা কি বলবো, বারবার বলেও মানে মানে এখন যে আমি ভয়েস দিচ্ছি, ভয়েস দিতে গিয়েও আমার হাত পা কাঁপছে, এত ঠান্ডা। মানে এই কদিন এত ঠান্ডা, মানে কবে যে কমবে একটু ঠান্ডাটা। এরকম মাছের ঝোল হচ্ছে, এই যে রুই মাছ, রুই মাছ এনেছে, তো শুধু মাছের ঝোল করবো। আর বেগুন বেগুন ভাজা করেছি আগেই, হয়ে গেছে সকালবেলা। আর লাউ ছিল, লাউটাও করে নিয়েছি। তো ওগুলো সব হয়ে গেছে করা। জলটা দেখো জমাচ্ছি, জলটা খুব দরকার। ঠান্ডা ওয়েদার, এত এই ঠান্ডাকালে একটুকু রোদ্দুর নেই। ঠিক আছে, দেখতেই পাচ্ছ পুরো কুয়াশা, দেখা যাচ্ছে কিছু, পুরো পুরো কুয়াশায় ভর্তি। চাদর ছাড়া কিছুতেই নড়া যাচ্ছে না, কি বলবো। এখানে দেখো আলু ধুয়ে এখানে রেখে দিয়েছি, আলু ধুয়ে। আর এখানে দেখো মেয়ে এই ফুলগুলো নিয়ে এসছে, কি সুন্দর ফুল, কাগজের মতন ফুলগুলো, এত সুন্দর ফুলগুলো, হেভি ভালো লাগে, ভেলভেট টাইপের ফুলগুলো। তো এইরকম ফুল নিয়ে আসে, নিয়ে এসে এরকম জলের মধ্যে চুবিয়ে রাখে, অনেকদিন থাকেও ফুলগুলো, বেশ ভালো। আর আলুগুলো এখনো শুকাচ্ছে না। আর এই দেখো সন্ধেবেলায় মেয়েকে বললাম চা করতে, ও আমাকে বলছিল চা করার কথা। আমি বললাম আমি তো সারাক্ষণ রান্নাঘরে ঢুকে রান্না করতে থাকি, সকালের চা করতে থাকি, একটু এখন নিয়ে আয় সন্ধেবেলা একটু চা করে। তো দেখো অনেক বলাতে তারপরে যে চা করে নিয়ে আসছে। আর বিস্কুট দেখো, মেরি বিস্কুট দিয়ে চা খাই, আর মুড়ি মুড়ি যেহেতু। আর আমরা সবসময় ব্ল্যাক টি খাই। আর দেখো মেয়ে কানের মধ্যে কি গুঁজেছে, হেডফোন হেডফোন গুঁজেছে। আর দেখো আমার হঠাৎ করে শরীরটা এত খারাপ হয়ে গেছে বন্ধুরা, কি বলবো। কি অবস্থা, তোমাকে একটু বলি জল টল কম ঘাটো, খালি জল ঘাটবে আর জ্বর বাঁধাবে, কি অবস্থা। কি রে, তুই তো শুয়ে পড়লি রে দিতে দিতে, একটু ওঠ, শুয়ে পড়। হ্যাঁ তুইও শুয়ে পড়, তোরও তো জ্বর হয়ে যাবে। দে দে, ওরম করিস না, দে, মায়ের জ্বর এসছে কত, 100 জ্বর মনে হয়। হঠাৎ করে কেমন যেন বুকের ভেতর যন্ত্রণা, কেমন মাথা যন্ত্রণা, মানে হঠাৎ করে একদম জানি না কেন হলো, যখন আমি দে পুরো না, মানে শুয়ে আরম পড়েছি, আমার করছিস যে কেন? মানে শুয়ে রয়েছি কিভাবে, মানে দেখো। আর মেয়ে যে গায়ের উপর জ্বর বারবার হয়েছে করে তো বলছি নাকি? একটু সর সর লাগছে, তাই যে গায়ের উপরে উঠে শুয়ে রয়েছে। মাথার মধ্যে আচার মানে মারছে এদেরকে কি বলবো, রুমালটাকে এরা নিয়ে। এত জ্বালাতন করে আমাকে। আর দেখো রাতের বেলা কোনো খাবার ছিল না, এই যে রুটি এত করতে ঠান্ডায় হলো রুটি আমাকে। করছো বাবা? হ্যাঁ, রাতে তো রুটি না খেলে তো হবে না, কি ঠান্ডা, বাপরে বাপ। রাতে রুটি না খেলে থাকতে পারবো না, শীতকালে তো রুটিটাই ভালো লাগে। বাবা ফেটেই গেল। এখানটা আমার কাঁচা কাঁচা। আমার যতই শরীর খারাপ হোক না কেন, আমাকে তো আমার কাজ করতেই হবে, যদি মরে মরে মরেও করলেও করতে হবে। এই যে দেখো রাতে রুটি রুটি করা,
তারপরে মানে কি বলবো, আমি ছাড়া তো আর কেউ পারবে না করতে, ওই জন্য আমাকে তো করতেই হবে। তারপরে আর একটা জ্বালা আছে তোমাদের দেখাবো, মানে ছোট মেয়ে আমাকে বলছে তাড়াতাড়ি কাজ বাজ করে নাও, আমার সাথে খেলতে হবে। তো দেখো এই যে আমার রুটি কমপ্লিট হয়ে গেছে, রুটি করা। তো রুটি করতেও এত কষ্ট হয় বলার মতন না বন্ধুরা। তো এই দেখো রুটি নিয়ে নিচ্ছি, কারণ 9:30 বাজে, মেয়েকে খাওয়াবো আর আমিও খেয়ে নেবো, কারণ সন্ধ্যাবেলা শুধু চা খাই তো খিদে পেয়ে যায়। আর কি বলতো, শোয়ার আগে না, মানে শোয়ার আগে খেলে আবার হজম হতে যায় না, তাই জন্য এই 9টা 9:30টার মধ্যে খাওয়াটাই বেটার, ওটাই ঠিক টাইম। আর রুটিগুলো একটু ঝেড়ে নিচ্ছি, কারণ রুটির মধ্যে অনেক আটার গুঁড়ো থাকে, যেগুলো মানে পেটে গেলে কিন্তু গ্যাস হয়ে যায়। এর কারণে কিন্তু এই গুঁড়ো যেগুলো ঝাড়ছি, যে গুঁড়োগুলো আটার, সেগুলো কিন্তু না ঝেড়ে খেলে কিন্তু গ্যাস হবেই রুটি খেলে। তো তার জন্য ভালো করে ঝেড়ে নিতে হবে যাতে গুঁড়োগুলো না থাকে। এই দেখো দেখো সকালবেলায় যে লাউয়ের তরকারি করেছিলাম বড়ি দিয়ে, সেই লাউয়ের তরকারিটা নিয়ে নিচ্ছি। লাউয়ের তরকারিটা আজকে খুব ভালো হয়েছে, বড়ি দিয়ে করলে খুব ভালো লাগে খেতে। তো লাউটা অনেক দিন ধরে পড়েছিল, প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে, করবো করবো করে আর করাও হয় না। তো আজকে সকালেই লাউটা করেছি। আর এরকম মাছের ঝোল, মাছের ঝোলটা মাছ নিয়ে নেবো 2 পিস। মাছটা খেতে খুবই ভালো, আজকের মাছটা এত ভালো হয়েছে খেতে। তো ওই বাটিতে আমি নিয়ে নেবো মাছের ঝোলটা। মাছের ঝোলটা 2 পিস নেবো, মানে আমার ছোট মেয়ের 1 পিস, আর বড় মেয়ে তো খেয়ে নিয়েছে অলরেডি, ও দুপুরে ভাত ছিল, ভাত খেয়ে নিয়েছে মাছের ঝোল দিয়ে। তো চলো ফাইনালি আমার রাতের খাবারটা হয়ে মানে করতে যাচ্ছি, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের ফাইনাল রাতের খাবার, রুটি, মাছের ঝোল আর লাউ। আর আমার মেয়ের সাথে দেখো এবার খেলতে হবে, আমার সমস্ত কাজ হয়ে গেছে, এই শরীর অসুস্থ নিয়ে এবার ওর সাথে আমার খেলতে হবে, না খেললে ও আমাকে মানে এত মারে, বলতো যে খেল খেল। তো এই যে দেখো এবার রেডি হচ্ছি খেলবো বলে, এই এক গাদা ওই যে সেই পুরোনো নেল পালিশ যেগুলো থাকে না বাড়িতে জমা, সেইগুলো দিয়ে খেলবে আমার সাথে। পুরোনো নেল পালিশের কালার বলতে হবে চোখ বন্ধ করে, হ্যাঁ। তো 10খানা 12খানা এরকম পুরোনো নেল পালিশ আছে, সেগুলো নিয়ে আমার সাথে খেলবে। তো প্রত্যেক দিন এরকমই খেলা হয়, তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এই যে পুরনো নেল পালিশের প্যাকেটটা দেখতেই পাচ্ছ সামনে রয়েছে, এবার গোছগাছ হচ্ছে, আমরা গোছগাছ করে এবার রেডিমেডি হয়ে এখন বসে বসে কম্বলের তলায় বসে বসে এবার খেলবো। আর এখানে দেখো যে আমি ঢেলে নিচ্ছি, দেখো প্লাস্টিকের মধ্যে দেখো কত নেল পালিশ, প্রায় 10-12টা। কিছু কিছু নেল পালিশ ভালো আছে, আবার কিছু কিছু নেল পালিশের মানে শুকিয়ে গেছে। আমাদের কিন্তু দেখো নেল পালিশ কিনলে বেশি একটা মাখা হয় না, কিন্তু শুকিয়ে যায় বেশি, মানে 2-3বার করে মাখবো তারপরে যাবে শুকিয়ে, মানে একটু রাখলেই তারপরে যাবে শুকিয়ে। বেশিরভাগটাই শুকিয়ে গেছে, আর বেশিরভাগটা 2-3টে ভালোও আছে। তো এই দেখো এই কালারটা আমার ফেভারিট, সবুজ কালারটা আমার খুব ফেভারিট। তো এই কালারটা আমি পরি, দেখলেই আমার পরতে ইচ্ছে করে নেল পালিশটা, মানে সবুজ কালারটা আমার দেখলেই পরতে ইচ্ছে করে। আর এখানে দেখো আমার মেয়ের একটা কালার আছে কি ব্লু ব্লু টাইপের, ওই পার্পেল ব্লু মতন লাগে, ব্লু না মানে পার্পেল কালার টাইপের। তো ওইটা আবার মেয়ের পছন্দ খুব। তো এখানে দেখো এবার মেয়ে বলছে তুমি লুকাও, তারপরে এই কম্বলের উপরেই নেল পালিশগুলো নিয়ে লুকিয়ে এবার রাখবে, এবার আমাকে খুঁজতে হবে, মানে আমাকে চোখ বন্ধ করিয়ে দেবে, তারপরে কম্বলের মধ্যেও লুকাবে নেল পালিশগুলো, তারপরে আমাকে খুঁজতে বলে না দেখে। তো এই হচ্ছে খেলা আমাদের, এই নিয়ে 4-5 বার 6বার, ও একবার করবে, আমি একবার করব, আবার আমি একবার করবো, আবার ও একবার করবে। এই পার্টটা তো শেষ, আবার একটা অন্য পার্ট হবে, মানে চোখ বন্ধ করে কালারের নাম বলতে হবে, এটা কোন কালার বলতে হবে। তো এইসবই এরকমই খেলাটা হয় আমাদের।